এই নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই করব, যেন বলে যেতে পারি আমাদেরকে জীবনে এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল, আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি। আমরা সেই অতীতের পচা বাংলাদেশ থেকে আমরা একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করেছি। এই বিষয়টিকে খাড়া রেখে বা তত্ত্বটাকে সামনে দাঁড় করিয়ে বাংলাদেশে যেভাবে একের পর এক স্থাপনায় আঘাত হানা হচ্ছে এবং ভেঙে ফেলা হচ্ছে, কেএফসি থেকে বিভিন্ন যে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে বলা হচ্ছে সেগুলো নাকি ইহুদি প্রতিষ্ঠান, মালিক ইহুদি, অতএব এখানে রাখা যাবে না। এই যে ধর্মান্ধতা, এই যে উগ্রতা, ভুল বোঝানো মানুষকে নেগেটিভ বার্তা ছড়িয়ে দিয়ে দেশে একটি সুসংগঠিত, আমরা জানি বর্তমান বিশ্ব হচ্ছে বিশ্বায়নের যুগ, ফরেন ইনভেস্ট প্রত্যেক দেশেই রয়েছে, বিদেশি পুঁজিপতিদের যে বিনিয়োগ সেটা ভারতবর্ষেও রয়েছে, পৃথিবীর প্রত্যেকটি দেশে রয়েছে। এভাবে আমাদের যে বিশ্বে যে অর্থনৈতিক যে এখন যে স্ট্রাকচার, সেভাবে কিন্তু বিশ্বে অর্থনৈতিক দিকগুলি পরিচালিত হচ্ছে। সেখানে বাংলাদেশেও কিন্তু এর ব্যতিক্রম নয়। এখানেও কিন্তু বৈদেশিক প্রতিষ্ঠানের অনেক কেএফসি থেকে শুরু করে কোকা কোলা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ছিল, সেগুলোকে টার্গেট করা হচ্ছে। কারা করতেছে? এই জামাত ইসলামী, হিজবুত তাহরিরের মতো যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, তারা এই কিছু ধর্মান্ধ যুবক তাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে এই সমস্ত প্রতিষ্ঠানকে ভেঙে ফেলার। তা গোটা তো বাংলাদেশটাই ভেঙে পড়বে। আজকের বাটাতে আঘাত হানা হচ্ছে, কোকা কোলায় আঘাত আনা হচ্ছে, কেএফসিতে আঘাত আনা হচ্ছে, সেগুলো ধ্বংস করে ফেলা হচ্ছে। তাদের মালপাট থেকে তাদের যা কিছু স্থাবর সম্পত্তিগুলো সব ভেঙে ফেলা হচ্ছে। এতে কার লাভ? যে বাটা বছরে 1,500 কোটি টাকা ট্যাক্স দেয় বাংলাদেশ সরকারকে, আজকে তারা যদি ওখানে ব্যবসা না করতে পারে, এই ট্যাক্স থেকে কারা মার খাবে? এই ধর্মান্ধ যুবকরা জানে না, বা যারা তাদের প্রভু, যারা তাদের পরিচালিত করছে এই সমস্ত কাজগুলো ঘটাতে, তারাও জানে না। তারা সবাই জানে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলো সব পশ্চিমী প্রতিষ্ঠান, এর বেশিরভাগ মালিকানা ইহুদি। আপনার মোবাইলটা তো বাদ দিতে পারে, আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন না, আপনি ইউটিউব ব্যবহার করতে পারবেন না, ইনস্টাগ্রাম করতে পারবেন না, এক্স হ্যান্ডেল ব্যবহার করতে পারবেন না। কারণ এই সমস্ত যে অ্যাপস যাদের মাধ্যমে আমরা বর্তমানে যোগাযোগ স্থাপন করি, বিশ্বের প্রতিটি কোণার ঘটনাগুলোকে দেখতে থাকি, সেগুলো সকলেই প্রতিষ্ঠানই ইহুদি প্রতিষ্ঠান। এবং যত বৈজ্ঞানিক যে মূলক আবিষ্কারক যে ভাবনা বা বিজ্ঞানের যে ভাবনাগুলো, প্রত্যেকটি কিন্তু ইহুদি প্রতিষ্ঠান বা ইহুদি ব্যক্তিরা এর সঙ্গে জড়িত। কি করবেন? এগুলোকে বাদ দিতে পারবেন জীবন থেকে? কখনোই পারবেন না। তা শুধু শুধু দেশের এই স্থাপনাগুলো নষ্ট করে কাজ কি? এবার ইউনিস সাহেবের একটি বক্তৃতা শুনুন, কি বলছেন উনি। এই নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই করব, যেন বলে যেতে পারি আমাদেরকে জীবনে এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল, আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি। আমরা সেই অতীতের পচা বাংলাদেশ থেকে আমরা একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করেছি। হ্যাঁ, উনি যেটা বলছেন, উনি নাকি একটি চঞ্চলময়, প্রাণচঞ্চল, সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছিলেন। হাসিনাকে ষড়যন্ত্রপূর্বক সরিয়ে দেওয়ার পরে, যখন তিনি স্বেচ্ছা নির্বাচনে ভারতবর্ষে তাকে পাঠিয়ে দেওয়া হলো, তারপর থেকে বাংলাদেশ জুড়ে শুধু ধ্বংসযোগ্য কোনোটা গঠনমূলক কোনো কাজই কিন্তু এই ইউনিট সরকার করেনি। শুধু বিদ্বেষমূলক, এই বিদ্বেষমূলক ভাবনা থেকে এই সরকারটি এসছে। সেই বিদ্বেষমূলক ভাবনা ছড়িয়েই আজকের এই দেশটিকে শেষ করে দিচ্ছে এই মোহাম্মদ ইউনুস সাহেব এবং তার যে অনুসারী বাহিনী, তারাই। এবং দেশের সেনাবাহিনীকে এক প্রকার ঠুটো জগন্নাথ করে রেখে গোটা বাংলাদেশ জুড়ে নারকীয় ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে। এভাবে একটি দেশ কখনোই বিশ্বে কদর পাবে না। আজকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে হাত যাচ্ছে, পরবর্তীকালে যারাই দেশ গঠন করুক, যারাই স্টেবিলিটি আনুক না কেন, দেশে শান্তি শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনুক না কেন, আগামী দিনে এই বহুজাতিক প্রতিষ্ঠানগুলো কি আবার বাংলাদেশে ফিরবে? ফিরবে না।
কারণ তাদের যেভাবে সম্পদ নষ্ট হয়েছে, তার যে ক্ষতি, অবর্ণনীয় ক্ষতির সম্মুখীন হয়েছে, তারপরেও তারা ব্যবসা করতে চাইবে না। একজন শিল্পপতি, একজন পুঁজিপতির যে ভাবনা ব্যবসা করার ক্ষেত্রে, তারা লাভটাকেও দেখে, তাদের প্রতিষ্ঠানের সুরক্ষাটাও দেখে, ওই দেশে শান্তি শৃঙ্খলা কতটা আছে সেটাও তারা বিবেচনার মধ্যে রাখে। আজকে যেভাবে বাংলাদেশকে এক ধ্বংসের জায়গায় নিয়ে যাচ্ছেন, একমাত্র দায়ী এই কিছু ধর্মান্তকারী দল যারা ষড়যন্ত্র করেছিল এবং এই ইউনিস সাহেব। ইনি এই এত বড় ঘটনাগুলো ঘটছেন, একবারও তিনি প্রতিক্রিয়া দেননি বা সেনাবাহিনীকে নির্দেশ দেননি যে ওইগুলো আটকাও, এগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান, কখনোই এগুলো ওই ফিলিস্তিনের গাজায় কি হচ্ছে তার অজুহাতে এখানে ভাঙচুর হবে, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা থেকে যেন বিরত থাকেন বা বিরত করা যায় জনগণকে, তার কোনো বার্তা কিন্তু এই সরকার দেননি। পরোক্ষে এই সরকার সম্পূর্ণভাবে মদত দিচ্ছেন যে হোক, এই জায়গাগুলো থাকলে এবং এই ধর্মান্ধ গোষ্ঠীগুলো আমাদেরকে আগামী দিনে রাজনৈতিক ক্ষমতায় থাকতে সাহায্য করবে, তার দরুন তারা চুপ করে রয়েছেন। এভাবে কিন্তু একটি দেশ চলে না, দেশকে পেছনের দিকে নিয়ে গেছে। ছোট্ট একটি বাংলাদেশ এতটাই প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ নয় যে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ। বাংলাদেশকেও অনেক অন্য দেশের প্রতি নির্ভর করে থাকতে হয়। সেখানে যদি তাদের প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলা হয়, তার দায় কিন্তু এই ইউনিট সরকার নিতে হবে। জনগণ ভাবুক কাকে তাড়িয়ে তারা কাকে নিয়ে এলো। যদি হাসিনাকে চোর বলেও প্রতিপন্ন করা হয়, তাই ইউনিট সরকার তো ডাকাত, সেই ডাকাতকে আজকে নিয়ে এসে গোটা বাংলাদেশে সর্বনাশ ঘটে যাচ্ছে। আগামী দিনে বাংলাদেশ কোন রূপরেখায় যায় তার প্রতিটি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমরা অবশ্যই আপনার সামনে তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতরম।